শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না। আন্দোলন সংগ্রাম করার পরে রাষ্ট্রকে একটি সময় বেঁধে দিয়েছিলাম যে 5ই অগস্টের ভেতরে অধ্যাদেশ জারি করার জন্য। ইউজিসিতে যখন আমরা 7 কলেজের শিক্ষার্থীরা কিংবা প্রতিনিধিরা গিয়ে মিটিং করি, সেখানে আমরা এই প্রস্তাবটি করেছি যে 5ই আগস্টের ভিতরে অধ্যাদেশ জারি করার জন্য। কারণ এই পর্যন্ত আপনারা দেখেছেন যে কার্যক্রম রাষ্ট্রের পক্ষ থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা প্রেশার ক্রিয়েট না করলে কার্যক্রম গতিশীল আকারে আগায় না। সে কারণে আমরা তাদেরকে বারবার বলেছি, তারা যেই ধীরগতিতে কাজ চালাচ্ছে এভাবে আসলে একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। সে কারণে রানিং শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং শিক্ষার মানের উন্নয়নের কথা বিবেচনা করে আমরা তাদেরকে অধ্যাদেশ জারি করার জন্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করার জন্য একটি সময়, নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম, সেটি 5ই আগস্ট। কিন্তু দুঃখজনক বিষয়, সেই অধ্যাদেশের বিষয়ে রাষ্ট্রের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আশানুরূপ বার্তা পাইনি। আসলে আমাদের লাস্ট ডেডলাইন ছিল 5 তারিখে আমাদেরকে অধ্যাদেশ জারি করতে, কিন্তু তারা আমাদেরকে অধ্যাদেশ দিল না। আমাদের তো কোনো প্রোগ্রাম ছিল না যে আমরা এখানে রাস্তায় ভাবে নামবো আসলে, কিন্তু আমাদেরকে নামটা হইলো কারণ আমাদের অধ্যাদেশ জারি আমাদেরকে দিল না। ইভেন তারা আমাদেরকে রানিং স্টুডেন্টগুলোকে অনেক জটিলতার মাঝে ফেলে দিয়েছে, যার কারণে আজকে আমরা এই আন্দোলনে এসেছি। আসলে আমাদের দাবিটা 2 দফা, অধ্যাদেশটা জারি করবে, দ্বিতীয়ত রানিং স্টুডেন্ট যারা আছে তারা সবাই ঢাকা-বির আন্ডারেই বের হবে। সেপ্টেম্বর মাসের মধ্যে বলছে যে আমাদের অধ্যাদেশ দিবে, কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন আমাদের গত ইউজিসি মিটিংয়ে বলা হয়েছে যে 5ই আগস্ট আপনার অধ্যাদেশ লাগবে, এটা প্রস্তাব করা হয়েছে। যেহেতু তারা এটা আমাদের কথা শুনে নেই, এই জন্য আমাদের নতুন করে কর্মসূচি দেওয়া হয়েছে। যদি তারা শুনতো তাহলে আমাদের আর রাস্তায় আসতে হতো না। এই জন্য মূলত আমাদের আজকে আসা, যেন আমাদের অধ্যাদেশটা 5ই আগস্ট হলো না কেন, এই কারণে আমাদের আরও 2টা দাবি নিয়ে আমরা এখানে আসছি। বিশ্ববিদ্যালয় করার জন্য যে আন্দোলনটা ডাক দিয়েছি সেটা আজকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আজকে এখানে এসে পৌঁছাইছে। তো এর আগে যখন আমাদের শেষ ইউজিসিতে মিটিং ছিল, তখন হলো আমরা যারা প্রতিনিধিগণ আমাদের আছেন, এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা আমরা সবাই ইউজিসিতে উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদের অধ্যাদেশ নিয়ে এবং 23-24 সেশনের পরীক্ষা নিয়ে 24-25 সেশনের পরীক্ষা নিয়ে বিভিন্ন কথাবার্তা কার্যকলাপের একটা দিক নির্দেশনা আমরা দেখতে পেয়েছি। দেখে আমরা সেখান থেকে একটা আশ্বাস নিয়ে ফিরে এসেছি। এরপর আমরা তাদের কাছে দাবি করেছিলাম যে 5ই আগস্ট আমাদেরকে যেন অধ্যাদেশটা প্রদান করা হয়। যে আমরা 5ই আগস্ট একে তো আমাদের একটা বিজয়ের দিন, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থানের বিজয়, আমরা চেয়েছিলাম সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং আমাদের নিজস্ব আবেগের জায়গা থেকে আমরা এই দিনটাকে আমরা চেয়েছিলাম। এবং আমাদের মনে হচ্ছিল যে তারা আমাদের সাথে একটা ইতিবাচক মতামত তারা দিয়েছে আমাদেরকে যে 5ই আগস্ট একটা হয়। কিন্তু আপনারা তো দেখলেন গতকালকে 5ই আগস্ট গেল, এখন পর্যন্ত তারা আমাদের কোনো অধ্যাদেশের আশ্বাস দিতে পারলেন না, কিংবা অধ্যাদেশ হবে কবে এরকমও কোনো একটা তারিখ তারা আমাদেরকে নির্দিষ্ট করে দিতে পারেনি, কিংবা তার কাছাকাছি কোনো তারিখও আমাদেরকে তারা বলেনি।